চলেন আজকে একটা ডায়াবেটিস কেক বানানো যাক। অর্থাৎ এটা একটা অত্যন্ত চকলেটি কেক ছিল। এটা আপু অর্ডার করেছিল আপুর বোনের জন্মদিনের জন্য। এই আপু আগেও আমার কাছে থেকে কেক অর্ডার করেছিল এবং উনি যতবার কেক নিয়েছে উনার কেকগুলো এত বেশি চকলেটি ছিল যে মনে হচ্ছে পুরো ডায়াবেটিস একটা কেক। তো দেখতেই পাচ্ছেন আমি বোর্ডে চকলেট ক্রিম দিয়ে নিয়েছি। এরপর চকলেট গানাশ দিয়ে আমি এখানে স্পঞ্জ বয়েল চকলেট কেক ইউজ করেছি। এরপর আমি এখানে চকলেট ক্রিম দিয়েছি যেটা খেতে অনেক বেশি মজার। এরপর চকলেট ক্রিম দিয়ে অনেকগুলো চকলেট গানাশ এবং চকো চিপস দিয়ে নিয়েছি। আমি কেকটা ভালো মতো অ্যাসেম্বল করে নিয়েছি। আপু প্রথমে মাড কেকের বেস চেয়েছিল কিন্তু ওটা একটু কস্টলি হয়ে যায় এবং আপুর বাজেটটা ওভার হয়ে যায়। এজন্য আপু স্পঞ্জ বেস কেকটাই প্রেফার করেছে। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে কেকটা অ্যাসেম্বল করে নিয়ে পুরো চকলেট ক্রিম দিয়ে কেকটা কোট করে নিয়ে ভালো মতো ফ্রিজিং করে নিচ্ছি। কারণ এখানে ফ্রিজিং না করলে কেকটা কিন্তু বোর্ড থেকে সরে যাবে, যেটা আমার একটু সমস্যা হচ্ছিল ফিনিশিং দিতে। তো আমি কেকটা ভালো মতো হোয়াইট ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি এবং কেকের ডিজাইন অনেক বেশি সিম্পল ছিল। শুধু উপরে এবং নিচে বর্ডার ছিল আর হ্যাপি বার্থডে লেখা। আমি এখন উপরে সুন্দর করে বর্ডার দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে সিলভার কালার গোল্ডেন লিভগুলো দিয়ে নিচ্ছি। এরপর আমি কেকটা আরও 2 ঘন্টা সেট করে নিয়েছি। এরপর আমি উপরে হ্যাপি বার্থডে আপু লিখে দিয়েছি, যেটা আপু লিখতে বলেছিল, এবং কেকটার রিভিউ অনেক ভালো এসেছে এবং কেকটা কিন্তু ঈদের দিন ডেলিভারি হয়েছে। যেদিন মানে সেদিন খুবই বৃষ্টি হচ্ছিল, রাত্রিবেলা কেকটা ডেলিভারি হয়েছে ঠিকঠাকভাবে, আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়েছে এবং কেকটার রিভিউ অনেক ভালো এসেছে এবং এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।